আজকে আমরা 9.2 এর কিছু সমাধান করব। এই সমাধানগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই ইতিপূর্বে আমরা অনেকগুলো ক্লাস করেছি, সেখানে আমরা মান বের করা প্র্যাকটিস করেছি। আশা করি মানগুলো আমাদের মুখস্থের মতোই হয়ে গেছে। তো এখানে একটা অঙ্ক আছে, 24 নম্বর অঙ্ক বইয়ের, সমাধান করো, এবং এখানে থিটা সূক্ষ্মকোণ, শর্তটা হলো থিটা হলো সূক্ষ্মকোণ। তো আমরা এখানে এই অঙ্কটার মধ্যে দেখতে পাচ্ছি যে cos স্কয়ার মাইনাস সাইন স্কয়ার ইকুয়াল টু -5 cos থিটা। আচ্ছা, এখানে আমরা সাইন স্কয়ারকে যদি ভাঙাই তাহলে টোটাল অঙ্কটা আমার কজের মধ্যে চলে যায়। তাহলে বাদ দিলাম cos স্কয়ার থিটা সাইন স্কয়ার সমান 1 মাইনাস cos স্কয়ার লিখব ইকুয়াল টু -5 cos থিটা, বা cos স্কয়ার থিটা প্লাস মাইনাসে -1 মাইনাসে প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 5 cos থিটা। আমরা এই দুইটাকে যোগ করি, 2 cos স্কয়ার থিটা -1, এই 2 কে পেশ নিয়ে আসলে মাইনাস হয়, আর এখানে মাইনাস আছে প্লাস হবে 5 cos থিটা ইকুয়াল 0। আচ্ছা, এখানে আছে 2 cos স্কয়ার থিটা, এটাকে আমরা একটু প্রথম থেকে নিয়ে আসি, cos থিটা, আর এখানে -1 -2 -3 ইকুয়াল টু 0। এখানে আমরা মিডল ফ্যাক্টর করব, 2 আর 3 গুণ করলে হয় 6, 6 এর জন্য 6 দিয়ে ভাগ করি তাহলে হয় 1, তাহলে 6 আমরা প্লাস নিলাম -1 নিলাম, তাহলে আমার এই দুটো ডিফারেন্স করলে আবার +5 হয়ে যায়। এখানে আছে +6 আর এখানে আছে -1, এই দুটোকে যদি আমরা ডিফারেন্স করি তাহলে +5 হয়। আমাদের মূল টার্গেট হচ্ছে যে আমরা এইখানে 2 আর 3 গুণ করে যে মান পাইছি সেই মানটাকে ভেঙে মাঝখানেরটা বানানো, এগুলো মিডল ফ্যাক্টরের নিয়ম। তাহলে 2 cos স্কয়ার প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা -1 ইকুয়াল টু 0। এখান থেকে 2 cos থিটা আমরা কমন নিলাম, থাকে cos থিটা, এই 2 দিয়ে 6 এর ভাগ দিলে হয় 3, আর এখান থেকে মানে -1 কমন নেওয়া যায়, তাহলে এখানেও লিখতে পারি cos থিটা এই মাইনাস প্লাস 3 ইকুয়াল 0, বা cos থিটা প্লাস 3 2 cos থিটা -1 ইকুয়াল টু 0। অতএব আমরা cos থিটা প্লাস 3 ইকুয়াল টু 0 নিলাম। এটাকে ইজ নট দিয়ে দেই। আচ্ছা, যাক আমরা একটু পরে দিয়ে দিই, cos থিটা ইকুয়াল টু -3। আচ্ছা, এই যে -3 মানটা আমাদের চার্টের মধ্যে এখানে নাই, কিন্তু -3 মান দিয়ে করা যাবে, যেটা ইন্টারমিডিয়েটের অঙ্কে আছে, এটাকে সমাধান করা যাবে, সেটা উচ্চতার হিসাব নিকাশ, আমরা সেই দিকটায় যাব না। আমরা এই চার্টের আন্ডারে যে মানগুলো আসবে, এই যে আমাদের চার্ট আছে এখানে মানের, এই চার্টের আন্ডারে যে মানগুলো আসবে সেগুলোকে আমরা সমাধান করব, বাকিগুলোকে আমরা গ্রহণযোগ্য না বলে দেব। কিন্তু এটা করা যাবে যে ইন্টারমিডিয়েটে অথবা এর চেয়ে উপরের ক্লাসের যে অঙ্ক আছে সেখানে, তাই আমরা চার্ট অনুযায়ী এখানে শুধু গ্রহণযোগ্য নয়, ঠিক আছে, এটা গ্রহণযোগ্য নয়। তাহলে এখান থেকে থাকে 2 cos থিটা -1 ইকুয়াল টু 0, আমরা এই অপশনটা নিলাম। বা twice cos থিটা ইকুয়াল টু 1, বা cos থিটা ইকুয়াল টু হাফ হচ্ছে cos 60 ডিগ্রির মান, cos 60 ডিগ্রি মান। তারপরে বের করে দেখি, 0 cos 0 cos 30 ডিগ্রি cos 45 ডিগ্রি cos 60 ডিগ্রি 90 ডিগ্রি এখানে না। তো এদিক থেকে আমরা আইডেন্টিফাই করেছিলাম 0 1 2 3 4, এখানে আমরা ভাগ দেই, 4 দিয়ে ভাগ দিলাম সবাইকে, তারপর আবার রুট করলে এটা হাফ হয়, তার মানে cos 60 ডিগ্রির মান। তাহলে এখানে লিখে নিলাম এই হাফ হচ্ছে cos 60 ডিগ্রির মান cos থিটা, অতএব থিটা সমান 60 ডিগ্রি। এটাই আনসার, নির্ণয় সমাধান। আচ্ছা, 25 নাম্বার একটি অঙ্ক আছে আমাদের, 25 নাম্বার আছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3
cos theta minus 3 equals 0 theta এখানে সূক্ষ্মকোণ theta সূক্ষ্মকোণ আচ্ছা theta হচ্ছে এখানে সূক্ষ্মকোণ আচ্ছা 2 sin square theta plus 3 cos theta minus 3 তাহলে আমরা এখানে সাইনটাকে ভাঙাই সাইনটাকে যদি আমরা ভাঙাই সূত্রে নেই তাহলে cos এর পরিণত হবে টোটাল সমীকরণটি cos এর মধ্যে চলে যাবে তাহলে 2 * 1 minus cos square theta plus 3 cos theta minus 3 equal to 0 বা 2 গুণ করলাম এখানে minus 2 cos square plus 3 cos theta minus 3 equal to 0 আচ্ছা আমরা এই পাওয়ার যেটা আছে এটাকে আমরা আগে নিয়ে আসি 2 cos square theta plus 3 cos theta কে আগে নিলাম আচ্ছা এই 2 আর 3 এর মধ্যে ডিফারেন্স করলে -1 থাকে ইকুয়াল 0 এখানে আমরা -1টাকে কমন নিলাম 2 cos square theta plus minus 3 cos theta minus plus 1 equal to 0 উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করলে মাইনাসটা এখান থেকে ভ্যানিশ হয়ে যায় তাহলে 2 cos square theta minus 3 cos theta plus 1 equal to 0 তো এখানে 2 আর 1 কে যদি আমরা গুণ করি তাহলে 2 হয় 2 কে 2 দিয়ে ভাগ করব 1 হয় এটা আমরা মাইনাস নিলাম এটা মাইনাস নিলাম -2 -1 অ্যাড করলে -3 হয় তার মানে আমরা দুই পাশের এই দুটাকে গুণ করে যে মান পেয়েছি 2 সেটাকে আবার ভেঙে মাঝখানেটা তৈরি করতে পেরেছি তাহলে -2 আর -1 -3 হয় তাহলে 2 cos square theta minus 2 cos theta minus 1 তাহলে শুধু cos theta লিখলেই হয় plus 1 equal to 0 এখান থেকে আমরা কমন নিচ্ছি 2 cos theta তাহলে এখান থেকে cos theta minus 1 এখান থেকে একটা -1 আমরা কমন নিলাম তাহলে হয় cos theta minus 1 equal 0 প্লাস মাইনাসে মাইনাস আচ্ছা বা আবার আমরা কমন নিচ্ছি cos theta minus 1 আর একটা ছিল আমাদের twice cos theta minus 1 twice cos theta minus 1 equal to 0 বা cos theta minus 1 equal to 0 আমরা এটা নিলাম হয় অথবা cos theta equal to 1 তাই cos 1 কত ডিগ্রি মান আমরা বের করে নিই 0 30 45 60 90 0 1 2 3 4 এখানে আচ্ছা cos 0 ডিগ্রি সমান cos 90 ডিগ্রি 0 ডিগ্রি লেখা যায় 0 ডিগ্রি cos theta সমান 0 ডিগ্রি অর্থাৎ theta সমান 0 ডিগ্রি অথবা 2 cos theta minus 1 equal to 0 বা cos theta equal to 1 cos theta equal to half হাফ আছে cos 60 ডিগ্রির মান এখানে 4 দিয়ে ভাগ দিলে রুট করলে হাফ হয় তাই cos theta equal to cos 60 ডিগ্রি অতএব থিটা সমান 60 ডিগ্রি তাহলে এখানে আমরা থিটা দুইটা মান পেয়েছি 0 ডিগ্রি আর 60 ডিগ্রি 60 ডিগ্রি ছিল সূক্ষ্মকোণ না তাহলে দুইটা আমাদের आंसर 26 নম্বর অঙ্কটা tan স্কয়ার থিটা 1 প্লাস √3 tan থিটা প্লাস √3 ইকুয়াল টু 0 এখানে একটি অঙ্ক আছে শুধু সমানুদান করতে বলা হয়েছে তাহলে tan স্কয়ার থিটা আমরা এখানে শুধু গুণ করলাম অনেক সাথে tan এ গুণ করলে tan থিটা হয় ব্র্যাকেটটা আমরা উঠাইলাম না tan থিটা গুণ করে দিলাম √3 ইকুয়াল টু 0 বা tan স্কয়ার থিটা মাইনাস tan থিটা মাইনাস প্লাস মাইনাসে মাইনাস √3 tan থিটা প্লাস √3 ইকুয়াল টু 0 এখান থেকে আমরা tan কমন নেব তাহলে tan থিটা কমন নিলাম tan থিটা মাইনাস 1 আর এখান থেকে √3 কমন নিলাম
তাহলে tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা tan থিটা মাইনাস 1 আবার কমন নিলাম, এই যে দুটো অপশন আছে। তাহলে এখান থেকে tan থিটা আর এখান থেকে মাইনাস রুট ওভার 3 ইকুয়াল টু 0, অতএব tan থিটা ইকুয়াল মাইনাস 1 ইকুয়াল টু 0 নেওয়া যায়, বা tan থিটা ইকুয়াল টু 1, tan 45 ডিগ্রি মান মূলত 1, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি বের করার দেখাইলাম না। tan থিটা এখান থেকে আবার নিলাম মাইনাস রুট ওভার 3 ইকুয়াল টু 0, এই অপশনটাকে নিলাম, বা tan থিটা ইকুয়াল টু রুট ওভার 3, tan থেকে রুট 60 ডিগ্রির মান, tan 60 ডিগ্রির মান রুট 3। আচ্ছা, থিটা সমান 60 ডিগ্রি, তাই আমরা থিটা সমান মান পেলাম 45 ডিগ্রি অ্যান্ড 60 ডিগ্রি, দুইটাই অ্যান্সার যদি সমাধান করতে বলা হয়েছে। আমরা আরেকটা সমাধান করছি, 2 cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। তো আমরা এখান থেকে কসটাকে ভাঙাইতে পারি, 2 cos স্কয়ার সমান আছে 1 মাইনাস sin স্কয়ার প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। 2 twice sin স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। তো আমরা এই পাওয়ারটাকে আগে নিয়ে আসলাম, 2 sin স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা আর এই মাইনাস 3 প্লাস 2 ডিফারেন্স করলে মাইনাস 1 হয় ইকুয়াল টু 0। মাইনাস সাইন আমরা কমন নিলাম, 2 sin স্কয়ার থিটা মাইনাস 3 sin থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। উভয় পক্ষকে মাইনাস 1 দিয়ে গুণ করলে থাকে 2 sin স্কয়ার থিটা মাইনাস 3 sin থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা, আমরা এখানে মিডল করি, 2 কে 2 দিয়ে যদি ভাগ দিই তাহলে 2 এটা আসে, তাহলে 2 sin স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা মাইনাস sin থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে 2 sin থিটা আমরা কমন নিলাম, তাহলে থাকে sin থিটা মাইনাস 1, আর এখান থেকে মাইনাস 1 যদি আমরা কমন নিই থাকে sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা sin থিটা মাইনাস 1 আমরা কমন নিলাম, 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। অতএব sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা sin থিটা ইকুয়াল টু 1। তো 1 sin 90 ডিগ্রির মান, sin থিটা ইকুয়াল টু 1। আমরা লাইনটা আবার একটু উঠাই নিলাম এই পাশে, 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি, শুধু মানে প্রথম অক্ষরটা দিয়ে গেলাম। তা 0 1 2 3 4, যেহেতু 1 তাহলে এখানে ভাগ করলে 1 হয়, রুট করলে 1 হয়। sin থিটা ইকুয়াল টু sin 90 ডিগ্রি, অতএব থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। অথবা এখানে আরেকটি আমাদের অপশন আছে, 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা 2 sin থিটা ইকুয়াল টু 1, বা sin থিটা ইকুয়াল টু হাফ। sin 30 ডিগ্রির মান এখানে, এই যে এখানে 4 দিয়ে ভাগ করলে হাফ হয়, ইকুয়াল টু sin 30 ডিগ্রির মান থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। আমাদের এখানে অঙ্কের একটা শর্ত আছে, সূক্ষ্মকোণের কথা বলা আছে। তাহলে যেহেতু আমার থিটা সমান পাইছি 90 ডিগ্রি আর পাইছি 30 ডিগ্রি, তাহলে এটা গ্রহণযোগ্য। 90 ডিগ্রি তো 90 ডিগ্রি মানে তো সমকোণ, এটা বাদ, অতএব থিটা সমান 30 ডিগ্রি, এটাই অ্যান্সার। আচ্ছা, আজকের এই পর্যন্ত বেশ কয়েকটা সমাধান করে দিলাম, এই সমাধানগুলো ঠিকমতো বোঝার চেষ্টা করবে এবং করবে। আল্লাহ হাফেজ।